জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের আরো খবর জানাতে এই মুহূর্তে সমাবেশের স্থল সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সমাবেশের স্থল ও আশেপাশের সড়কে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? সমাবেশ শুরু হওয়ার কথা ঠিক পৌঁছায়, কিন্তু এর মধ্যে আমরা দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানের যে মূল মাঠটি সেটি ইতিমধ্যে পড়ে গিয়েছে এবং নেতাকর্মী তারা কিন্তু এখন পর্যন্ত আসতেছে এবং জাতীয় যে দল সেটি কিন্তু পুরো রাস্তা জুড়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে শাহবাগে আছি, সেখানে দেখছি যে ফজরের পর থেকে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা পর্যায় থেকে যারা নেতাকর্মী যারা এসেছেন ঢাকার আশেপাশের জেলা এবং সারা দেশ থেকে নেতাকর্মীরা তারা কিন্তু জামাতের সমাবেশস্থলে আসতে শুরু করছেন এবং এই মিছিল কিন্তু এখন পর্যন্ত চলছে এবং যেহেতু 2টায় শুরু হওয়ার কথা, এখন ঠিক 10টা বাজে, ইতিমধ্যেই কিন্তু পুরো মাঠ ভরে গিয়েছে এবং আজকের সমাবেশে জামায়াত ইসলামের পক্ষ থেকে তারা বলছিল যে 10 লাখের একটি তাদের টার্গেট রয়েছে এই সমাবেশে উপস্থিতি, কিন্তু সেই টার্গেট আসলে ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। এখন পর্যন্ত আরও 2 ঘন্টার এখনো 3-4 ঘন্টা সমাবেশ শুরু হওয়ারই বাকি রয়েছে। আসলে সমাবেশে তাদের উপস্থিতি কীরকম হবে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না এবং পুরো রাজধানীতে আসলে তারা এই শাহবাগ মোড়, অন্যদিকে সায়েন্স ল্যাব সহ অন্যান্য যেসব জায়গা রয়েছে সেসব রাস্তাগুলোতেও কিন্তু তারা বসে যেতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত তারা যেসব রাস্তা দিয়ে আসছে সেই রাস্তাগুলোতে আমরা দেখছিলাম যে তাদের ব্যাপক পরিমাণ স্বেচ্ছাসেবী রাস্তায় অবস্থান করছেন এবং কোনোভাবেই মূল রাস্তা পুরোটাই বন্ধ করে যেন নেতাকর্মীরা না আসে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতা রয়েছে এবং তারা যেটি করছে যে পুরো রাস্তাটাকে 2 ভাগে ভাগ করছে। একদিকে যারা পায়ে হেঁটে আসছে, অন্যদিকে তারা গাড়ি সহ অন্যান্য যেসব যানবাহন রয়েছে সেগুলোকে নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ করে দিচ্ছে। অর্থাৎ তাদের স্বেচ্ছাসেবক টিম যেমন রয়েছে তেমনই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আমরা দেখছি যে তারা ব্যাপক তৎপরতা দেখিয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং আমরা যেটি জানি যে তারা 7 দফা দাবিতে আজকের এই সমাবেশটি বাস্তবায়ন করবার চেষ্টা করছে, যেখানে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সভাপতিত্ব করবেন এবং সেখানে বিএনপি সহ অন্যান্য অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কিন্তু তারা আমন্ত্রণ জানিয়েছে এবং মনে করা হচ্ছে যে বাংলাদেশের সব রাজনৈতিক দলই সেখানে থাকবে। যদিও এখন পর্যন্ত বিএনপি আসবে কিনা বা বিএনপির প্রতিনিধি আসবে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত না, তবে আজকে যে সব রাজনৈতিক দল সেখানে থাকছে সেটি কিন্তু মোটামুটি বলাই যায় এবং আজকে নতুন রাজনীতিক একটি মেরুকরণ হতে পারে, যেখানে বিএনপির বাহিরে গিয়ে অন্য রাজনৈতিক দলগুলো একটি নতুন জোট করবার ঘোষণা হয়তো আসতে পারে, এমনটাই কিন্তু আমরা আভাস পাচ্ছি এবং সেখানে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া নির্বাচনে যাবেন না এমনটাই কিন্তু বলছেন। একই সাথে সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন এবং গণভোটের মাধ্যমে যেসব তাদের যে দাবি দেওয়া সেগুলোকে পূরণ করা হয় এবং একই সাথে আওয়ামী লীগের সন্ত্রাসী যারা কর্মকাণ্ড ছিল জুলাই গণঅভ্যুত্থানের সময় সেসব কর্মকাণ্ডের বিচার করা, এইসব কর্মকাণ্ড নিয়ে আজকের কিন্তু দাবি দেওয়া নিয়ে আজকের সমাবেশ। আমরা 2-1জনের সাথে একটু কথা বলবার চেষ্টা করি। আপনারা কোথা থেকে এসেছিলেন? আপনারা কোথা থেকে এসেছিলেন? আমরা সিরাজগঞ্জ থেকে আসছি, এনায়েতপুর থেকে, সিরাজগঞ্জ এনায়েতপুর থানা থেকে আমরা আসছি। এবার আপনারা কি প্রত্যাশা করছেন এই সমাবেশ থেকে? আমরা মূলত বাংলাদেশ জামাত ইসলামী 7 দফা দাবি নিয়ে আমরা এই মহাসমাবেশে উপস্থিত, পুরা গণজোয়ার উপস্থিত হয়েছি আর কি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে সিরাজগঞ্জ থেকে এসছে, অর্থাৎ ঢাকার আশেপাশে যেসব জেলা রয়েছে সেগুলোতে কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে, যদিও ঢাকার এবং ঢাকার ভিতরে অর্থাৎ 2 সিটি কর্পোরেশন এলাকার যেসব নেতাকর্মী তারা কিন্তু রাত থেকে এখানে অবস্থান করছে। আমরা দেখছিলাম যে শাহবাগের আশেপাশে রাস্তাগুলোতে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু রাতেও ভরে ছিল এবং আমরা দেখছিলাম যে ফজরের নামাজে দেখেছিলাম ব্যাপক পরিমাণ নেতাকর্মী তারা কিন্তু সেখানে অবস্থান করছিল। অর্থাৎ তাদের যে সমাবেশ সেটিকে বাস্তবায়ন করবার জন্য জামাত ইসলামী সারা দেশেই আসলে তাদের ব্যাপক তৎপরতা দেখিয়েছে এবং তারা এই সমাবেশ সফল করবার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকেই তাদের নেতাকর্মীদেরকে নিয়ে এসেছেন এবং তারা যেটি চাচ্ছেন যে তাদের 7 দফা দাবি বাস্তবায়ন করবার জন্য সরকারকে আসলে বড় ধরনের একটি বার্তা দিতে চায়। একই সাথে আগামী নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন পরিস্থিতি সব মিলেই আসলে এই সমাবেশটিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। যদিও এর পূর্বে আসলে এত বড় সমাবেশ কখনো জামাত ইসলামী করে নাই,
ফলে আজকের যে এই বড় সমাবেশটি আয়োজন করার কথা ছিল সেটি কিন্তু জামাতের জন্য একটি টেস্ট কেস ছিল, কিন্তু সেটিকে বাস্তবায়ন করার জন্য এখন পর্যন্ত তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে এবং 2টায় শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী ভরে গিয়ে আশেপাশের যেসব এলাকা সেগুলোও কিন্তু মোটামুটি লোকজনে ভরে গেছে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ পরিস্থিতি।